প্রথম পর্বের ভোটার তালিকা নিবিড় সমীক্ষার কাজ শেষ। এবার শুরু দ্বিতীয় ধাপ অর্থাৎ শুনানির পালা। মূলত ম্যাপিংয়ে না থাকা সকলকেই এবার ডাকা শুরু করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়াকেই কমিশনের তরফে বলা হচ্ছে হিয়ারিং। শনিবার গার্ডেন রিচ হরিমোহন ঘোষ কলেজে শুনানিতে হাজির হতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। 2002 সালে যাদের নাম নেই তাদের যেমন ডাকা হচ্ছে, পাশাপাশি 2002 সালের নাম থাকা সত্ত্বেও বেশ কিছু মানুষজনকে এই হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তাদের প্রশ্ন, 2002 সালের নাম থাকা সত্ত্বেও তাদের কেন ডাকা হচ্ছে, যদিও কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি হিয়ারিংয়ে আসা আধিকারিকদের কাছ থেকে। না, 2002-তে নাম ওঠেনি, তাই জন্য আমাকে হিয়ারিং আসতে হলো। কি বললো এইসব ডকুমেন্ট চাইলো। এই আমাদের আধার কার্ড ছিল, এই আই কার্ড, রেশন কার্ড, এইসব ডকুমেন্ট চাইলো। আপনার 2002 এর নাম আছে? হ্যাঁ, নাম আছে। তাও কার সাথে ডাক করেছে, কেন ডাক করেছে সেটা জানি। জিজ্ঞেস করেননি যে আমার 2002 এর নাম আছে? হ্যাঁ, নাম তো আছে তো, দেখেছে এই হিয়ারিং পাঠিয়েছে, এবারে ডকুমেন্ট করে নিয়ে যেতে বলেছে। এটা বলে কি ডকুমেন্টস নেই? ওই আমার এখন এই যে কার্ডটা নিয়েছে, আর আধার কার্ড, আর আইডেন্টি কার্ড, আর রেশন কার্ড আছে, যা যা আমার যেটুকু 2002 সালে আপনি ভোট দিয়েছিলেন? নাম আছে? হ্যাঁ, আমার 2002 সালের নাম আছে। তা সত্ত্বেও আমাকে ডাকলো, আমাকে কাগজ পাঠালো, আমি এলাম, তো ওরা দেখে লিখলো, আমি লেখাপড়া জানি না, লিখে আমাকে বললে একটা সই দাও, সই দিলাম, তারপরে দেখা হয়ে গেছে। কোনো নথিপত্র কিছু আমার দেখেনি। জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতাল এবং কলেজে এই শুনানি পর্ব চলছে। সকাল থেকেই এই প্রস্তুতি পর্ব দেখা গিয়েছে এবং বেলা বাড়তেই অর্থাৎ বেলা 12টা থেকে 3টে পর্যন্ত চলবে এই শুনানি প্রক্রিয়া। 1 থেকে 9 নম্বর পার্টের যারা ভোটাররা রয়েছে তাদেরকে এই হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমার খালি এটা বাবার নামে মিডল নেম আছে, আমার ভোটার আমার ডকুমেন্টসে বাবার মিডল নেম নেই, সেটাই জন্য একটা ড্রাফট নাম চলে এসছে, ক্লিন করতে হবে। বলে যে ডকুমেন্ট নিয়ে আসতে, বলে যে বাবার ডকুমেন্ট আর আমার ডকুমেন্ট, সেটা আমি নিয়ে এসেছি। 2002 সালের নামটা কি করে কেটেছে জানি না। তা আমরা তো জানি না যে 2 সালের নাম নেই, 2 সালের পরেও ভোট দিয়েছি, তা কি করে বুঝবো 2 সালের নাম নেই? এখন ওই লিস্টে ওরা বলছে যে নেই। সেটা তো একটু সমস্যা হবেই, বয়স হয়েছে না। মানে ব্রিটিশ ইন্ডিয়ায় জন্ম। আচ্ছা, এরপর 2002 এর আগে পরে তো যবে থেকে ভোট আরম্ভ হয়েছে তবে থেকেই দিচ্ছি, কিন্তু কেন 2002 এর তালিকায় নাম নেই? তালিকায় নাম নেই, তা এরও আসতে হচ্ছে, ভোটও দিয়েছি। 81 বছর বয়সে বারবার আসতে হচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, আমি হাঁটতে পারি না, লাঠি নিয়ে হাঁটি, কষ্ট তো হচ্ছেই। আর বিএলওকে বলাও হলো, তিনি কিছুই করলেন না। সেই শুনানি প্রক্রিয়া কিন্তু এই যেসব বিল্ডিং সেখানেও চলছে। 162, 163, 164 এবং 165 এই 4টি কেন্দ্রে কিন্তু শুনানি প্রক্রিয়া আজকে চলছে এবং তার তত্ত্বাবধানে এবং মাইক্রো অবজারভার তিনি কিন্তু রয়েছেন। বিএলও তিনিও সেই গোটা প্রক্রিয়াটা কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে যে শুনানি প্রক্রিয়া, সেই শুনানি প্রক্রিয়া কিন্তু চলছে। একে একে নাম ধরে ডাকা হচ্ছে এবং সেখানে তারা ভাবছেন যে তাদের যে তথ্য চাওয়া হয়েছে সেই নথি নিয়ে তারা এখানে আসছে। কি হয়েছে জানি না, সবই ঠিক। তাহলে আমি যদি ভুল করতাম, আমার মায়ের আমার মেয়েরটা উঠতো না, তাহলে আমার বইটা একই তো করেছি, তাহলে কিসের জন্য? এগুলো সত্যিকার হ্যারাসমেন্ট করা হচ্ছে একবারে। কোথাও গিয়ে কি আতঙ্কিত? না, আমরা কোনো আতঙ্কিত নেই, আমাদের কোনো আতঙ্ক, যা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু একবারে এক সিস্টেমে করলে হয় না। অফিস কামাই করে কাজ পেলে এইরকমভাবে লাইন দিয়ে, এটা ঠিক নয়। সমস্যা কিছু নেই, এটা মূলত আমরা যাদেরকে ছিল না, ম্যাপিং ছিল না, তাদের ডকুমেন্ট ছিল না, তারা হিয়ারিং এ আসছেন। আমাদের ইসিআই যেই 13 ধরনের কাগজ বলেছে, এগুলো আমরা সব পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ওনাদেরকে গাইড করতে হলো, কাগজ সবাই এনেছেন, আমরা বলে দিয়েছিলাম ফটোকপি আর অরিজিনাল আনতে হবে। আমাদের এখানে প্রত্যেক ইলেক্টরের ছবিও নিতে হচ্ছে, প্লাস তার ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, এমনি কোনো প্রবলেম নেই। हियरिंग हो रहा है तो किसी पर्टिकुलर पर्सन का जो है नाम मिसमैच हो रहा है, फादर का जो मतलब जो आपका टाइटल है उसमें कुछ मिसमैच हो रहा है ऐसे करके, तो फिर दूसरा डॉक्यूमेंट्स अगर जो लिस्ट ऑफ डॉक्यूमेंट्स है उसमें फिर फर्दर जो डॉक्यूमेंट्स है वो हम लोग देख रहे हैं, उसमें मिल जा रहा है। तो अभी तक जो है ऐसा कुछ प्रॉब्लम हमें मिला नहीं। রাজ্যের বিভিন্ন বিধানসভার মতোই দমদম উত্তর বিধানসভাতেও শুরু হয়েছে হিয়ারিং প্রক্রিয়া।
উত্তর দমদম পুরসভার শ্যামাপ্রসাদ নগর স্কুলে বিধানসভার 135, 136, 137 নম্বর পার্টের 167 জন ভোটারকে এদিন হিয়ারিং প্রক্রিয়ায় ডাকা হয়। এর মধ্যে এমনও ভোটার রয়েছে যার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, তা সত্ত্বেও তারা শুনানির ডাক পেয়েছেন। এর ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি ভোটারদের। এসআইআর এর প্রাথমিক পর্ব শেষ হওয়ার পর শুরু হয়েছে হেয়ারিং প্রক্রিয়া। আজ থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দমদম উত্তর বিধানসভার ক্ষেত্রেও কিন্তু হেয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে। আমার 2002-এর নাম নেই লিস্টে, অথচ আমার দাদার, বড়দার, মেজদার সকলের নাম আছে। আমার নামটা কোনো কারণে হয়তো কেটে গেছে, এর জন্য আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আপনি কি তার আগে কোনোদিনও ভোট দিয়েছিলেন? অবশ্যই, আমার 95 সালের কার্ড, আই কার্ড। 95 সালের আই কার্ড? তখন বয়স আমার 24 বছর বয়স। তখন ভোট দিয়েছিলেন? ভালোই হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। ভালো হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। আমার ওয়াইফের 95-এর কার্ড আছে। 2000 শুরুতে যখন কার্ড হয়েছিল তখন হয়েছিল কার্ড। এই নিয়ে স্থানীয় তৃণমূল সভাপতি জানান, তারা মানুষের পাশে রয়েছেন। একজন বৈধ মানুষেরও নাম বাদ গেলে তারা লড়াই করবেন। আমরা তো প্রথম থেকেই বলেছি, আমার দল বলেছে, আমাদের নেত্রী বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর যে নিয়মে করা হচ্ছে, এতটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেটা 4 বছরের প্রক্রিয়া সেটাকে 3 মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। পরবর্তীতে যে কজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় না থাকবে, আমরা দরকার পড়লে আমাদের আইনি সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। সব মিলিয়ে হিয়ারিং পর্ব নিয়ে তুমুল শোরগোল শুরু বঙ্গজুড়ে। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও শুভময় দাসের সঙ্গে রেশমি দাস, ইন্দ্রনীল ঘোষ, শান্তনু সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।